2014 আগে বিগত 30 বছর ধরে ইউপিএ সরকারের আমলে খালি দুর্নীতি আর দুর্নীতি। ঘুম থেকে ওঠার আগে দুর্নীতি এবং ঘুমোতে যাওয়ার আগে দুর্নীতি করাই ছিল কংগ্রেসের মূল লক্ষ্য। বক্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শনিবার শান্তির বাজারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জনসভায় এক প্রকার কটাক্ষের সুরে কেন্দ্রের ইউপিএ সরকার এবং রাজ্যের সিপিআইএম সরকারকে আক্রমণ করে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে দেশ এখন দুর্নীতিমুক্ত। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো সবকা সাথ সবকা বিকাশ सबका विश्वास सबका प्रयासेर माध्यमे गोटा देशेर मानुषेर सुविधार्थे जा जा उन्नयन प्रयोजन समस्त किछु करा। ठीक सेई लक्ष्যেই प्रधानमंत्रीर नेतृत्वे बीजेपी दलेर प्रत्येकटा कर्मी समर्थक थेके शुरू करे प्रत्येकटा राज्येर विभिन्न संगठन दिन रात एक करे কাজ করে চলেছে, যার দরুন দেশ ও রাজ্যের প্রত্যেক নাগরিক আত্মনির্ভরতার দিশাতেই এগিয়ে চলছে। অন্যদিকে বিগত সরকারের আমলে রাজ্য এবং দেশের নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জর্জরিত এতটাই হয়ে গিয়েছিল যে সাধারণ জনগণ ভয় পেতে শুরু করেছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত হয়েছে ভারত এবং রাজ্য। দীর্ঘ 30 বছর পরে একক সংখ্যাগরিষ্ঠতার এক সরকার এক লিডারের নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই নেতৃত্বকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। স্বপ্ন কি ছিল? আমরা করাপশন মুক্ত ভারতবর্ষ চাই। আমরা গরিব মানুষ, আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি, নির্বাচনের পরে জনপ্রতিনিধি খুঁজে পাওয়া যায় না। আমরা ঘরে বসে আমরা অধিকার আমাদের হক আমরা ঘরে বসে চাই আর শান্তি চাই। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি অঙ্গীকার করেছিলেন আমি সবকা সাথ সবকা বিকাশ করব। আমি শান্তির বাজার থেকে গোটা দেশের যারা জনতা জনার্দন রয়েছে তাদের অধিকার সুনিশ্চিত করব এবং দুর্নীতি মুক্ত করাপশন ফ্রি ভারতবর্ষ আপনাদেরকে উপহার দেব। দেশের জনতা মোদীজিকে আশীর্বাদ করেছেন একক সংখ্যাগরিষ্ঠতার সরকার এসে। মোদীজি সরকারে আসার আগে ভারতবর্ষে কি ছিল? সব রাজনীতি করাপশন। শুধু